বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। ডাইনামিক অ্যানালাইসিস পার্ট 14 এ আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে যে স্টেপটা আমরা দেখব সেটা হলো লাস্ট স্টেপ বলা যায়। আমরা বলতে পারি আজকে আমাদের ডাইনামিক অ্যানালাইসিসের শেষ লেকচার বা শেষ ভিডিও। তো এখানে আমাদের লাস্ট স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রিস্কেল করতে হবে আমাদের। তো রিস্কেলটা কী বা কেন করা হয় সেটা সম্পর্কে আমি আগে একটু বলি। রিস্কেলটা হলো অ্যাকচুয়ালি আমরা যে সাধারণত যেভাবে অ্যানালাইসিস করি, সবচেয়ে বেশি যে অ্যানালাইসিসটা করি আমরা, সেটা হলো লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। তো লিনিয়ার স্ট্যাটিক সব বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি ডাইনামিক অ্যানালাইসিসের প্রয়োজন নাই, কারণ কোন বিল্ডিংয়ে ডাইনামিক অ্যানালাইসিসের প্রয়োজন আছে সেটা কিন্তু আমি আলোচনা করেছি কোর্সের শুরুর দিকে। তো যেসব বিল্ডিংয়ে ডাইনামিক অ্যানালাইসিসের ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলোতে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করি, বাকিগুলোতে আমরা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করি। তো এখন এই লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসটা হলো আমাদের সবচেয়ে কনজারভেটিভ, অর্থাৎ সহজভাবে বলতে গেলে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস আমাদের সবচেয়ে বেশ শেয়ার আসে। তো আমাদের বিএনবিসি 2020-তে একটা ক্রাইটেরিয়া আছে, হলো যে আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের যে বেস শেয়ার, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস বেস শেয়ার এর 85% হইতে হবে। অর্থাৎ লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার যদি 100 হয়, তাহলে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার অ্যাটলিস্ট 85 হবে। হ্যাঁ, তো এটা হলো ক্রাইটেরিয়া, এটা আমাদেরকে ফুলফিল করতে হবে। যদি ফুলফিল করি, আচ্ছা, এখন আপনি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করার পর আপনাকে তাহলে দেখতে হবে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার কত, এবং সেটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে 85% আছে কিনা, বা তার চেয়ে কম আছে কিনা, বা তার চেয়ে বেশি আছে কিনা। সাধারণত কমই থাকে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার থেকে কম থাকে। তো এখন যদি আপনার বেশি থাকে তাহলে ওকে, তাহলে এই স্টেপ করার দরকার নেই। মনে করেন আপনার লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস বেস শেয়ার আসলো 100 আর রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার আসছে 86, তাহলে কিন্তু আপনার আর রিস্কেল ফ্যাক্টর এটা দরকার নেই। কিন্তু ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস এটা আসলে হয় না, 85%-এর চেয়েও কম হয় রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার। আমরা একটু পরে মডেলে দেখব। তাহলে এই ক্রাইটেরিয়াটা আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে যদি কম হয় তাহলে কী করতে হবে? কম হলে এটাকে আমাদেরকে এমনভাবে স্কেল আপ করতে হবে যাতে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ারের 85, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ারের 85% বা তার চেয়ে বেশি হয়। ওকে, তাহলে আমরা চলে যাই সফটওয়্যারে। চলে আসলাম এই যে এখানে। আমরা বেস শেয়ার দেখার জন্য এখানে যাব। আমরা দুইভাবে যেতে পারি, এখান থেকে ডিসপ্লে থেকে যেতে পারি, আর এখান থেকে আমরা যেতে পারি অ্যানালাইসিস, রেজাল্ট, রিয়েকশন, এরপর আমরা যাব বেজ রিয়েকশন। এখান থেকে আমরা দিব হলো বেজ রিয়েকশন। এই যে বেজ রিয়েকশনে গিয়ে আমরা এখান থেকে আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য যে বেস শেয়ার এবং রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের জন্য যে বেস শেয়ার সেটা আমরা দেখব। তো আমার এখানে একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করবেন। আমার মডেলটা অনেক ভারী হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস কিন্তু আজকের ভিডিওর পরে এখানে শেষ। আরেকটা কাজ থাকতে পারে, সেটা আমি দেখাই দিব। আচ্ছা, সেটা হলো লোড কম্বিনেশন। ওকে, তো দেখেন এখানে আমার এই যে আপনাদের এখানে ডিফল্টভাবে এটা নাও আসতে পারে। এখান থেকে আপনারা কন্ট্রোল চেপে ধরে 4টা নিয়ে নেবেন। হ্যাঁ, এই কন্ট্রোল চেপে ধরে EQX, এরপরে EQY, এরপরে RSX, এই যে RSX, RSY, এই যে এটা বাদ দেবেন। ওকে, এটা নিয়ে নেবেন, ব্যাস চলে আসলো। এখন আমরা দেখব। তো দেখেন আমি যেমনটা বলেছিলাম যে আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আমাদের বেস শেয়ার সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, তো সেটা দেখেন এই যে এটা হলো এক্স ডিরেকশন বরাবর আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার, আর এটা হলো এক্স ডিরেকশন বরাবর রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার। দেখেন রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসে আসছে 272.858 কিপ, আর লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আসছে কত? 344.481 কিপ। তাহলে এখানে আমাদের কিন্তু যেমনটা বলেছিলাম লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ার বেশি আসছে। তো এখন এটাকে আমাদের কী করতে হবে? রিস্কেল করতে। এখন আগে দেখতে হবে যেটা আসলে কতটুকু বেশি।
আমাদেরকে দেখতে হবে এই যে এই লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের 85% রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার আছে কিনা সেটা চেক করতে হবে এখন। তো আমরা চেক করে দেখি তাহলে। এখানে আমরা চলে যাব, দেখি। তো এখানে আমাদের লিনিয়ার রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার আসছে 272.858 আর লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে বেস শেয়ার আসছে 344.481। তাহলে এখানে কত হয়েছে? 0.79। আমি যেমনটা বলেছিলাম এটা আমাদের 85%-এর চেয়ে কম হয়েছে, মানে 79% হয়েছে বলা যায়। তাহলে এটাকে আমাদের স্কেল আপ করতে হবে। এটা হলো এক্সের জন্য। এবার ওয়াইয়ের জন্য দেখি আমরা। ওয়াইতে আমাদের কত আছে? ওয়াইতে আছে 200.839। তাহলে আমরা এখানে বসাই 200.839 ভাগ কত? এখানে রেসপন্স স্পেকট্রামে কত আসছে? 200, ওইটা তো রেসপন্স স্পেকট্রাম। এবার লিনিয়ার স্ট্যাটিকে কত? 344.481। ওকে, কত আসছে তাহলে? এটা মাত্র 58%। তাহলে আমাদের দুইটাই স্কেল করতে হবে, স্কেল আপ করতে হবে। আর স্কেল আপটা আমরা কীভাবে করব? স্কেল আপ করার জন্য আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা আমাদেরকে লিখে রাখতে হবে এখানে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে স্কেল আপ করবো, এমনভাবে স্কেল আপ করবো যাতে এটা আমরা এরপর অ্যানালাইসিস যখন দিব, অ্যানালাইসিসের পর দেখব যে এখানে আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের বেস শেয়ার লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের বেস শেয়ারের 85% আছে বা তার চেয়ে বেশি আছে, সেটা আমরা দেখব। তাহলে কী করবো আমরা? এখানে দেখেন, এখন আমরা স্কেলের কাজটা শুরু করলাম। হ্যাঁ, স্কেল আপটা আমরা তখন চেক করে দেখলাম যে আসলে 85% আছে কিনা। তো আমরা দেখলাম এক্স ডিরেকশন বরাবরও নাই, ওয়াই ডিরেকশন বরাবরও নাই। এখন আমরা তাহলে কী করতে হবে? রিস্কেল করতে হবে। রিস্কেলের কাজটা যে এখন আমরা শুরু করলাম, তাহলে রিস্কেলটা করবো কীভাবে? এখানে আমাদের এখন আমরা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস এই যে এক্স ডিরেকশন বরাবর নিলাম 344.481 ভাগ, আর এরপরে আমাদের এক্স ডিরেকশন বরাবর যে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস বেশি সেটা নিলাম 272.858। তাহলে কত আসছে? এটা আসছে 1.25। ওকে, তাহলে 1.25 এটা আমাদের একটু লিখে রাখা দরকার। আমরা এখানে লিখে রাখি, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। 1.25, আমি 1.26 লিখলাম, 1.26। ওকে, এটা হলো এক্সের জন্য। আর ওয়াইয়ের জন্য কত? ওয়াইয়ের জন্য আমরা আবার এখানে আসি। ওয়াইয়ের জন্য হলো এখানে 344.481, 344.481 ভাগ এখানে 200.839। তাহলে কত হচ্ছে? 1.72। আমরা 1.72 দিচ্ছি এখানে। ওকে, 1.72। ওকে, এখন আমাদের কাজ হলো আমরা এই মডেলটাকে আনলক করব। আনলক করে আমরা স্কেলটাকে রিস্কেল করবো, মানে বাড়াবো, স্কেলটাকে বাড়িয়ে দেবো। তো সেটা কীভাবে করব? সেটা করার জন্য যে এখানে আমরা এটাকে আনলক করলাম। ওকে, আনলক করার পর আমরা এখানে ডিফাইন, এখান থেকে আমরা যাব, ডিফাইন থেকে আমরা যাব এখানে লোড কেস থেকে যে রেসপন্স স্পেকট্রাম লোড কেস মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে হলো এক্স ডিরেকশন বরাবর। তাহলে এক্স ডিরেকশন বরাবর আমাদের এটা আছে আগে থেকেই। এটাকে আমরা স্কেল আপ করবো, 1.26 দিয়ে গুণ করবো, 0.85 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে ইন্টু 0.85 ইন্টু 1.26। ওকে, ইন্টার। তাহলে এটা হলো। ওকে, এরপরে আমরা ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনে গিয়ে আমাদের এখানে কী করতে হবে? ওয়াই ডিরেকশনে গিয়ে আমাদের 1.72 আছে, তাহলে এটাকে আমরা 1.72 দিয়ে গুণ করব, 1.72 ইন্টু 0.85। ওকে, তাহলে আমাদের এই যে এটা চলে আসছে। ওকে, আমরা এবার ওকে দিব, এবার রান অ্যানালাইসিস দিব। আশা করি আমাদের এবার 85% হয়ে যাবে। তো অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি আমি, রান অ্যানালাইসিস। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের একটু সময় নেবে, অপেক্ষা করবেন।
ওকে, আমাদের অ্যানালাইসিস শেষ। এখন আমরা আমাদের রেজাল্ট দেখব। আমাদের 85% হওয়ার কথা। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে 85%-এর চেয়ে বেশি হলে কোনো সমস্যা নাই। আর 85%-এর বিষয়টা আমাদের কোডে করা, তো মানে কোডের একটা ক্রাইটেরিয়া বা গাইডলাইন। কোনো কোডে এরকম গাইডলাইন আছে যে লিনিয়ার স্ট্যাটিকের এবং আমাদের রেসপন্স স্পেকট্রাম বা টাইম হিস্ট্রি যে অ্যানালাইসিস করুক, দুইটার বেশ শেয়ার সমান হতে হবে। হ্যাঁ, তাহলে স্কেল আপটা সেভাবে করতে হবে। ওকে, তো আমরা রেজাল্ট দেখি। তাহলে টেবিল অ্যানালাইসিস রেজাল্ট বেস রিয়াকশন বেস রিয়াকশন। ওকে, বেস রিয়াকশন আমরা একটু লোডিং হবে। আপনারা যদি স্ট্রাকচারাল ডিজাইনের উপর ডিটেলস কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে। আমরা স্ট্রাকচারাল ডিজাইনের উপর পার্সোনালি অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং ব্যাচে স্ট্রাকচারাল ডিজাইনের উপর কোর্স করিয়ে থাকি, হ্যান্ড ক্যালকুলেশন এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন দুইটার উপরই। আর ডাইনামিক অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনিল কে চোপড়া যে বই আছে স্ট্রাকচারাল ডাইনামিক্স, ওই বইটা আপনারা পড়তে পারেন। ওইটাতে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস নিয়ে খুবই অনেক ডিটেলস, অনেক কিছু আছে, এক্সাম্পল সহ আছে। আপনারা চাইলে ওই বইটা ফলো করতে পারেন। ওকে, আমাদের রেজাল্ট চলে আসছে। আশা করি এবার আমাদের 85% হয়ে গেছে। দেখি আমরা এই যে এক্স ডিরেকশন বরাবর 292.23 ভাগ 344.481, 84.48, অর্থাৎ আমাদের আরেকটু ইয়ে করা লাগতো, মানে ফ্র্যাকশনটা আমরা যদি আরেকটু বাড়াই দিতাম তাহলে হয়ে যেত। একটু কম আছে, যাই হোক বলা যায় অলমোস্ট 85%। আচ্ছা, ওকে, এবার ওয়াই ডিরেকশন বরাবর দেখি 293। একটু ফ্র্যাকশনের ইয়ের কারণে এরকম হয়েছে। যেমন আমি যদি বলি যে এখানে যদি আমরা 1.27 বা 1.3 দিয়ে দিতাম তাহলে এটা হয়ে যেত। এখানে যদি 1.8 দিয়ে দিতাম তাহলে হয়ে যেত। যাই হোক, তাহলে এটা হবে। দেখি এটা ওয়াই ডিরেকশনটা হয়েছে কিনা। এরপর ওয়াই ডিরেকশন বরাবর আমাদের এখানে হয়েছে কত, 293.627 ভাগ এখানে আমাদের ওয়াই ডিরেকশন বরাবর হলো 344.481। এটা কিন্তু আমাদের 85% হয়েছে। এই যে ওই যে ওইখানে আমাদের একটু ফ্র্যাকশনের ঝামেলার কারণে হয়তো হয়নি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। আরেকটা অ্যানালাইসিস দিতে গেলে আমার প্রচুর সময় লাগবে। তাহলে আমি এখানে 1.27 দিলেও হবে, হয়তো আমি 3 দিয়ে দিলাম বাস, কারণ আমাদের 85%-এর বেশি হলে তো সমস্যা নেই। আমাদের হলো অ্যাটলিস্ট 85% হইতে হবে, তাহলে আমাদের এটা ওকে বাস হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি আমাদের ডাইনামিক অ্যানালাইসিস কমপ্লিট, কিন্তু আমাদের ডাইনামিক অ্যানালাইসিসটা কমপ্লিট এবং আমরা সবগুলো স্টেপ আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম। এই যে সবগুলো স্টেপ আমরা এখান থেকে ইন ডিটেলস, আমি চাইলে আরও মানে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারতাম। ইভেন আমি হয়তো একটা ভিডিওতে পুরো জিনিসটা কমপ্লিট করব, এতে করে আপনাদের সুবিধা হবে। একটা ভিডিও দেখে আপনারা কাজটা করতে পারবেন। অনেকগুলো পার্ট দেখা একটু ডিফিকাল্ট। ওকে, তো যাই হোক, তাহলে কিন্তু আপনাকে একদম করে জানার জন্য, কোর জানার জন্য বা আপনার বেসিক স্ট্রং করার জন্য অবশ্যই সবগুলো ভিডিও দেখা উচিত। এরপর আপনি যখন পুরোটা একবার দেখে ফেললে পরে আপনি একটা ভিডিও দেখে কাজ করতে পারবেন, সেটা হবে আর কি। তো যাই হোক, আমাদের ডাইনামিক অ্যানালাইসিস শেষ। এরপরে আমাদের অ্যানালাইসিসের পর কাজ জন্য আমাদের ডিজাইন দিতে হবে। তো ডিজাইন দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো লোড কম্বিনেশন, মাস্ট বি লোড কম্বিনেশন করতে হবে। তো লোড কম্বিনেশনগুলো কীভাবে করতে হবে সেটা একটা ছোট্ট ভিডিও হবে, আরেকটা ভিডিওতে দেখাবো।
আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই কোর্সটি অবশ্যই আপনাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রিলেটেড যারা ডিজাইন শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।